আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা বিল্ডিং প্ল্যান ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের শেয়ার করব ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে কী কী বিষয় লক্ষ্য করতে হবে। ফ্লোর বা নিচতলার গ্রাউন্ড ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে মাটিটা যাতে বসে না যায় এজন্য প্রথমে বালু মাটি দিয়ে ডিসিং করতে হবে। ডিসিংটা হলো বালু লেবেল করে এরপর দুরমুজ করবে এবং পানি সাথে শাবল যে আছে শাবল দিয়ে আঘাত করে সেখানে গর্ত সৃষ্টি করার চেষ্টা করবে এবং পানি সাথে পানি দিতে থাকবে। পানি দিলে এটা ডিসিং হয়ে যাবে। ডিসিং হয়ে যাওয়ার পর এটাকে দুরমুজ করে বা কম্প্যাক্ট করে সমান করবে যাতে কোনো ভয়েড না থাকে, বালির মধ্যে কোনো ভয়েড না থাকে ফ্লোরের নিচে। এরপর এটাকে এক লেবেল করে এর উপরে পলিথিন দিয়ে সিঙ্গেল জালি রড দিয়ে ফ্লোর ঢালাই হতে পারে। ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে সিঙ্গেল জালি 10 মিলি রড 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে ফ্লোরটা ঢালাই দিলে এটা আর ফ্লোর ডাববে না। ফ্লোর যদি ডেবে যায় তাহলে টাইলস বসানোর পর টাইলস ভেঙে যেতে পারে। ফ্লোরটা ডাবার কারণে টাইলসে অনেক সময় শব্দ হয়, কারণ টাইলসের নিচে যখন ভয়েড থাকে তখন টাইলসটা শব্দ করে ফ্লোরে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এক জালির রড দিয়ে ফ্লোরটা ঢালাই দিয়ে নেবেন। আর ঢালাইয়ের থিকনেস মিনিমাম 3.5 থেকে 4 ইঞ্চি করবেন থিকনেস, ঢালাইয়ের থিকনেস। আর ঢালাইয়ের মিডল বরাবর যাতে ওই রডের জালিটা থাকে এজন্য আমাদের করণীয় হলো ঢালাই দেওয়ার সময় এটা সতর্ক থাকতে হবে। যেহেতু ফ্লোরের নিচে বালু ড্রেসিং করা, সেক্ষেত্রে আমরা ব্লক ইউজ করতে পারতেছি না। ব্লক ইউজ করলে ব্লকটা ডেবে যাবে বা স্লাইড হয়ে যাবে। সেজন্য রডের ঢালাইয়ের সময় মিডল পজিশনের যাতে জালি থাকে, ঢালাই নিচে ঢালাই দিয়ে ওই মিডল বরাবর জালি করে তারপর ঢালাই কাস্টিং সম্পন্ন করতে হবে। ভাইব্রেশন মেশিন ঢালাইয়ের সময় ইউজ করতে হবে। আজকের মতো এই তথ্যগুলো দিয়ে বিদায় নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমাদের তথ্যগুলো দ্বারা যদি সামান্য উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অন করে দিবেন যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আপনি দেখতে পারেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর আমরা সারা বাংলাদেশে কনসালটেন্সি করে থাকি। আপনার ডুপ্লেক্স বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের কনসালটেন্সি করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আপনারা এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।